আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি কেমিস্ট আজিমুর রসুল মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক, মোমো সায়েন্টিফিক ওয়াটার টেকনোলজি। প্রিয় ভিউয়ার্স, অনেকদিন পরে আপনাদের সাথে যুক্ত হলাম। আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে স্যার অনেকদিন কোনো ভিডিও দিচ্ছে না। আসলে আমরা কর্মব্যস্ততার কারণে আমরা কিছুদিন ইউটিউবে আমরা ভিডিওগুলো দিচ্ছি না। আর এছাড়াও আমাদের প্রজেক্টে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের প্রায় আমরা যে ক্যাটাগরির প্রজেক্টগুলো করে থাকি সবগুলো প্রজেক্টেরই ভিডিও আমরা দিয়েছি। বিশেষ করে আমরা পুরো বাংলাদেশে, আপনারা যারা আমার একদম পুরাতন সাবস্ক্রাইবার তারা জানেন যে আমরা পুরো বাংলাদেশে আমরা পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের উপরে, বিশেষ করে মিনারেল পানির উপরে আমরা ছোট ছোট বড় বিভিন্ন ধরনের ফ্যাক্টরি স্থাপনে কাজটুকু করে যাচ্ছি। বিশেষ করে 20 লিটার জার, 10 লিটার জার, হাফ লিটার, 1 লিটার, 2 লিটার বিভিন্ন ধরনের মিনারেল পানি বিশুদ্ধকরণ ফ্যাক্টরিগুলো আমরা করে যাচ্ছি এবং অলরেডি আমরা করেছি ইনশাল্লাহ বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আমাদের উদ্যোক্তাগণকে বিভিন্ন ট্রেনিং সেমিনারের মাধ্যমে আমরা তাদেরকে একজন স্কিলস শিল্প উদ্যোক্তা হওয়ার জন্য সেই কাজটুকু আমরা করে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, তো আজকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি অত্যন্ত সংক্ষিপ্ত একটু সময় নিয়ে। সেটা হলো আমরা ইদানিং আমাদের কাছে কিছু ফোন আসছে, আমাদের উদ্যোক্তা না, বিভিন্ন দিক থেকে আমাদের কাছে ফোন এসেছে যে স্যার আমরা একটা ছোট ব্যবসা আরম্ভ করেছি, জার পানির ব্যবসা, কিন্তু আমরা অনেকেই এই ব্যবসা পানির মধ্যে আমরা আসলে সফল হতে পারছি না। হ্যাঁ, আমাকে অনেকেই ফোন করে বলছে যে স্যার আমরা আসলে ব্যবসাটা অনেক আশা ভরসা করে শুরু করেছি, বাট কেন জানি আমরা সফল হতে পারছি না। এর উপরে যদি আপনি আমাদেরকে একটু একটু শর্ট ব্রিফ বা একটা ট্রেনিং আকারে যদি কিছু পরামর্শ দেন, তো সেই জন্য আজকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমাদের সাথে আমাদের ভিডিওটা দেখা আরম্ভ করেছেন তারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা ভিডিওটা শেষ করা পর্যন্ত আমাদের অল্প কয়েকটি পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলো অত্যন্ত মনোযোগের সহিত দেখবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা যখনই যে কোনো ব্যবসা আমরা আরম্ভ করব, সেই ব্যবসাটা আরম্ভ করার আগে পূর্বে আমাদের কিছু জিনিস, কিছু নলেজ আমাদেরকে নিতে হবে। আমরা যেমনটি একটা গাড়ি যখন আমরা কিনি, গাড়িটি চালানোর আগে যেমনটি আমাদের একটা ড্রাইভিং শিখতে হয়, উইদাউট ড্রাইভিংয়ে আমরা কিন্তু কোনো গাড়ি কেউ চালাতে পারবো না অ্যাজ এ ড্রাইভার হিসাবে। ঠিক তদ্রূপ আমরা যখনই কোনো একটা ছোট বড় যে কোনো একটা প্রজেক্ট বা যে কোনো ইন্ডাস্ট্রি আমরা যখন আরম্ভ করব, অবশ্যই আপনাকে উদ্যোক্তা হিসাবে আপনাকে সেখানে কিছু ট্রেনিং আপনাকে নিতে হবে। অর্থাৎ আপনি কীভাবে আপনি কাজটা শুরু করবেন তার শেষ থেকে শুরু পর্যন্ত, অ্যাট দ্য এন্ড পর্যন্ত আপনাকে কিছু জিনিস জানতে হবে। প্রিয় ভিউয়ার্স, তো যাই হোক, আজকে আমরা আমাদের এই জার ব্যবসায় যারা সফল এবং অসফল ব্যবসায়ী তাদের কিছু পয়েন্ট নিয়ে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দুটো সাইড রেখেছি, একটা হলো সফল ব্যবসায়ী আর একটা হলো অসফল ব্যবসায়ী। অর্থাৎ মিনারেল পানি জার ব্যবসায়ী সফল ও অসফল ব্যবসায়ী, কারা সফল হচ্ছেন এবং কারা অসফল হচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথম আমাদেরকে যারা সফল ব্যবসায়ী তারা যে পয়েন্টগুলো সবসময় মেনে চলে, একদম প্রিন্সিপাল যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করছি। এক নাম্বার হলো কোয়ালিটি পণ্য তৈরি। অর্থাৎ প্রিয় ভিউয়ার্স, আপনারা যখনই কোনো একটা ফ্যাক্টরি আরম্ভ করবেন, আপনাদের ড্রিম এবং উদ্দেশ্য অবশ্যই থাকবে যে আপনারা কোয়ালিটি পণ্য তৈরি করবেন। আর কোয়ালিটি পণ্য তৈরি করার জন্য অবশ্যই আপনাদেরকে কোয়ালিটি মেশিন আপনাদেরকে ক্রয় করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ নট অনলি কোয়ালিটি মেশিন, সেই মেশিনের অ্যাগেনস্টে আপনার টোটাল প্রজেক্টের একজন কনসালটেন্ট আপনাকে নির্ধারণ করতে হবে, যিনি আপনাকে একটা পরামর্শদাতা হিসাবে সবসময় কাজ করবেন। এই বিষয়গুলোকে যদি আপনি প্রথম অবস্থায় একটু আপনি মেমোরাইজ করে আপনার পণ্যটা তৈরি করতে পারেন, তাহলে সর্বপ্রথম ফোকাস দিতে হবে প্রিভিউয়ার্স যে আমরা যখনই আমরা একটা ফ্যাক্টরি করব, অবশ্যই আমাদের সেই ফ্যাক্টরিতে আমাদের পণ্যটি হতে হবে কোয়ালিটিগুলো। অর্থাৎ আমরা যে পানিটা তৈরি করব, আমরা খাওয়ার পানি তৈরি করছি, সেখানে অবশ্যই আমাকে একটা বেস্ট কোয়ালিটি আমাকে প্রোভাইড করতে হবে কাস্টমারকে। এবং সেকেন্ড যেটা, সেটা হলো সরকারি নিয়ম এবং লাইসেন্স মেনে সিজিএমপি ফ্যাক্টরি স্থাপন। আমরা অবশ্যই সরকারি লাইসেন্স মেনে আমাদেরকে একটা সিজিএমপি ক্যাটাগরি ফ্যাক্টরি তৈরি করতে হবে। প্রিয় ভিউয়ার্স, সরকারি নিয়ম মেনে আপনি যদি একটা লাইসেন্স মাধ্যমে আপনি যদি একটা ফ্যাক্টরি তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনার যদিও সরকারি কিছু ফি আপনাকে দিতে হবে, বাট সরকারি নিয়মগুলো যখন আপনি মেনে চলবেন, তখন সেই নিয়মগুলোর ভিতরেই কিন্তু আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা চলে আসবে। অর্থাৎ গভর্নমেন্ট যে নিয়মগুলো দিয়েছে সেখানে অবশ্যই তার একটা সিজিএমপি রয়েছে, তাদের একটা নির্দিষ্ট কেরুকালাম রয়েছে যে আপনি কিভাবে পণ্যটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করবেন, তার কোয়ালিটিটা কীভাবে মেনটেন করবেন, তার টোটাল তার যে ফ্যাক্টরিটা করবেন তার লেআউট ডিজাইনটা কেমন হবে, তার টোটাল ফ্যাক্টরির ডিজাইনটা কেমন হবে। অর্থাৎ এ টু জেড একটা সরকারি নিয়ম যদি আপনি ফলো করেন, সেই ফলো করলে আপনি অবশ্যই আপনার পণ্যটা কিন্তু কোয়ালিটিফুল হবে। এই জন্য যারা সফল ব্যবসায়ী তারা সবসময় কিন্তু সরকারি নিয়ম এবং লাইসেন্স মেনে তারা একটা ব্যবসা আরম্ভ করে। এবং 3 নম্বরে যেটা আমাদেরকে সব সময় মনে রাখতে হবে প্রিয় ভিউয়ার, সেটা হলো পণ্যের বিপরীতে স্থায়ী কাস্টমার তৈরি ও ডাটা এন্ট্রি করা। আমরা একটা প্রোডাক্ট তৈরি করব, আমরা আমাদের যে কোনো এলাকায় আমরা একটা ফ্যাক্টরি দিব, বাট আমাদের কোনো মার্কেট অ্যানালাইসিস নেই। অর্থাৎ আমি যে জেলায় করব, আমি যে এলাকাতে করব, সেই এলাকাটিতে আমার কতজন কাস্টমার রয়েছে, আমার টোটাল আমার মার্কেট গ্যাপ কতটুকু রয়েছে, সেই জায়গাটিতে আমি আমার একটা ফ্যাক্টরি স্থাপন করার আগে অবশ্যই আমার একটা
কি করতে হবে, একটা কাস্টমার ডাটা আমাকে কালেক্ট করতে হবে। অর্থাৎ আমি সাপোজ আমি একটা ফ্যাক্টরি করলাম যেখানে আমার হয়তো প্রতিদিন 200টা করে আমার জার তৈরি হবে, তাহলে আমার সেই 200টা জার প্রতিদিন কনজিউম করার মতো তার এগেনস্টে আমার কাস্টমার আছে কিনা সেটা ফ্যাক্টরিটা স্থাপন করার পূর্বে মিনিমাম 2-3 সপ্তাহ পূর্ব থেকে আপনি অবশ্যই একটা ডাটা এন্ট্রি করে আপনার সেই 200 জন কাস্টমারকে আপনি আপনার ডাটা এন্ট্রিতে নিয়ে আসতে হবে। তাহলে হবে কি, আপনি যখনই আপনি আপনার ব্যবসাটা আরম্ভ করবেন, আপনার প্রতিদিন যে টার্গেট 200টা পানি কনজিউম করা, ইট উইল বি মাস্ট বি কনজিউম ইফ ইউ হ্যাভ এ ডাটা। আপনার যদি একটা ডাটা থাকে তাহলে অবশ্যই আপনার সেই প্রোডাক্টটা কিন্তু কনজিউম হয়ে যাবে। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে পণ্যের বিপরীতে স্থায়ী কাস্টমার। আপনি একটা ফরম্যাট নেবেন, ফরম্যাট নিয়ে আপনি আপনার এলাকার চতুর্পাশে যে কতগুলো হোটেল রয়েছে, কতগুলো মার্কেট রয়েছে, কতগুলা আপনার ছোটো ছোটো রেস্টুরেন্ট রয়েছে, কতগুলো ব্যাংক রয়েছে, কতগুলো বিমা অফিস রয়েছে, প্রত্যেকটা অফিসকে আপনি যদি একটা একটা কাগজের মধ্যে ডাটা এন্ট্রি করে আপনি বেশি না 200 জন কাস্টমার যদি আপনি সিলেক্টেড করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি আপনার যখনই ফ্যাক্টরিটা দিবেন, দেওয়ার পরে প্রথম দিনই আপনি দেখবেন যে আপনার মিনিমাম 200 কাস্টমারের কাছে আপনার পণ্যটা কনজিউম হয়ে গিয়েছে। এটা কিন্তু অনেক বিশাল বিষয় যে আমি একটা ব্যবসা আরম্ভ করার আগে, একটা ফ্যাক্টরি করার আগে আমি আমার টোটাল এরিয়া, আমার যে এলাকাটা রয়েছে, যা আমার যে এরিয়াটা রয়েছে সেটাকে অ্যানালাইসিস করে কাস্টমারকে স্থায়ী কাস্টমার তৈরি একটা ডাটা এন্ট্রি তৈরি করা। এটা একটু গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা খুব সফল ব্যবসায়ী তারা কিন্তু এই জিনিসটা আগেই করে থাকেন। আরেকটা জিনিস হলো যে মার্কেটের পণ্য বহনকারী গাড়ি অত্যন্ত স্ট্যান্ডার্ড মানের এবং সময় মতো পণ্যটাকে সরবরাহ করা। প্রিয় ভিউয়ার্স, আমরা অনেকেই অনেক সময় ফ্যাক্টরি করে থাকি, কিন্তু বাট আমাদের পণ্যটা আমরা কিভাবে মার্কেটে পৌঁছাবো তার কোনো বাজেট আমরা রাখি না, তার কোনো মূলধন আমরা রাখি না। আমরা জাস্ট একটা মেশিন বসিয়ে দিয়ে আমরা কি করলাম, একটা ভ্যানে করে, একটা ভাড়া ভ্যানে করে আমরা আমাদের মালগুলো আমরা মার্কেটে পাঠিয়ে দিলাম। বাট এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড হলো না। কারণ হলো আপনার প্রোডাক্টটা যখন মার্কেটে যাবে, সে যদি একটা স্ট্যান্ডার্ড একটা কভার ভ্যানে করে যায়, যা দুই পাশে আপনার কোম্পানি অ্যাড থাকবে, তার একটা স্ট্যান্ডার্ড মেনটেন থাকবে, যেটা একটা কাস্টমার আপনার ওই গাড়িটা দেখলে, কাভার ভ্যানটা দেখলেই কিন্তু আপনার পণ্যটাকে সে পছন্দ করবে। অর্থাৎ আপনার কাভার ভ্যান দেখে টোটাল কোম্পানিটাকে অ্যানালাইসিস করে ফেলবে যে এটা একটা স্ট্যান্ডার্ড কোম্পানি, তাদের একটা সুন্দর কাভার ভ্যান রয়েছে, তারা একটা পণ্য সরবরাহকারী গাড়িতে করে আমাদেরকে পানিটা সাপ্লাই দিচ্ছে, অর্থাৎ পণ্যটা সাপ্লাই দিচ্ছে। আমরা অনেকে কিন্তু এই জিনিসটার প্রতি ফোকাস দিই না, এবং এই জিনিসটা আমরা মূলধনটা না রেখে একটা ভাড়া গাড়িতে, একটা ভাঙ্গা একটা পুরাতন একটা গাড়িতে আমরা মাল পাঠিয়ে দিই, এবং যে কারণে আমরা অ্যাকচুয়ালি সময় মতো মালগুলো আমরা আমাদের কাস্টমারের কাছে পৌঁছাতে পারি না। তো সুতরাং যারা সফল ব্যবসায়ী, যারা সব সময় তারা চিন্তা করে যে একটা ফ্যাক্টরি শুরু করার আগে তার একটা নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড কভার ভ্যান থাকবে, যে কভার ভ্যানের মাধ্যমে সময় মতো পণ্যটা একদম স্ট্যান্ডার্ডভাবে কাস্টমারের হাতে পৌঁছিয়ে দিবে, তাহলে তার ফিজিক্যাল কন্ডিশনটা অনেক সুন্দর থাকে পণ্যের, এবং কাস্টমারও এটা খুব লাইক করে। তো সুতরাং এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা যখনই ফ্যাক্টরি স্থাপন করি অবশ্যই আমাদের পণ্য বহনকারী গাড়িটা অত্যন্ত স্ট্যান্ডার্ড মানের হতে হবে। এবং একদম লাস্ট যেটা, যে চলমান মূলধন, আমরা অনেকেই ফ্যাক্টরি স্থাপন করি। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা আমার কাছে 10 লাখ টাকা আছে, আমি কি করলাম, 10 লাখ টাকা পুরোটাই খরচ করে আমি একটা ফ্যাক্টরি স্থাপন করে ফেললাম, এরপরে আমার পকেটে কিন্তু আর 1000 টাকাও নেই। এই জিনিসটা কিন্তু ঠিক না। একটা ফ্যাক্টরি যখন আপনি আরম্ভ করবেন, তার কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে চলমান মূলধন হিসাবে আপনাকে রেখে দিতে হবে, অর্থাৎ যেটাকে আমরা বলি ব্রেক ইভেন পয়েন্ট। একটা প্রজেক্ট যখন আপনি স্টার্ট করবেন বা একটা ফ্যাক্টরি শুরু করবেন, মিনিমাম 6 মাসের টাকা আপনি আপনার অ্যাকাউন্টে রেখে দিবেন। আপনার যারা জয়েন করবে আপনার ফ্যাক্টরিতে, যারা কর্মচারী হিসাবে জয়েন করবে, এদেরকে প্রথম মাসেই আপনি পণ্যটা পুরোপুরি হয়তো বিক্রি করতে পারবেন না, বাট ওদেরকে আপনি স্যালারিটা কিন্তু ডিউ টাইমে দিয়ে দিতে হবে। ওরা যখন স্যালারিটা পাবে, 6 মাসের স্যালারি ডিউ টাইমে পেলে ওদের কাজে উৎসাহটা বাড়বে, এবং আপনার ফ্যাক্টরিটা খুব দ্রুত এর সামনের দিকে তারা এগিয়ে নেবে। বাট আপনি যদি প্রথম মাসে তাদের স্যালারিটাকে আপনি ধরে ফেলেন যে না, আমার বিক্রি হয়নি, তোমাদেরকে আমি স্যালারি দিব না, তাহলে কিন্তু আপনার ফ্যাক্টরিটা কিন্তু সামনের দিকে আগাবে না। এই জন্য প্রত্যেকটা ফ্যাক্টরিতে আপনি যখন এটা প্রজেক্ট করবেন, অবশ্যই 6 মাসের খরচ, 6 মাসের যে স্যালারি এবং 6 মাসের যে সমস্ত অ্যাক্সেসরিজ যে খরচগুলো রয়েছে, এই খরচগুলো অবশ্যই আপনাকে ব্রেক ইভেন পয়েন্ট পার করার মতো সেই টাকাটা কিন্তু আপনার কাছে রাখতে হবে। আচ্ছা, এর বিপরীতে আমরা যেটা রেখেছি যে অসফল ব্যবসায়ী, যারা অসফল হচ্ছে, তারা কোন কোন জিনিসগুলো মানছে না। এই 5টা পয়েন্ট, যে পয়েন্টগুলো আমরা আলোচনা করেছি প্রিয় ভিউয়ার্স, তার এগেনস্টে যারা কাজ করে, যেমন প্রথম জিনিসটা যেটা কোয়ালিটি পণ্য যারা তৈরি করে না, যারা কোয়ালিটি পণ্য তৈরি করছে না, তারা সাধারণত আপনার ব্যবসায় সফল হতে পারে না। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। তৈরি করছে না,
তারা যখন একটি ফ্যাক্টরি স্থাপন করে সেই ফ্যাক্টরিটা তারা কী ধরনের মেশিনারিজ তারা স্থাপন করবে সেই জিনিসটা না জেনে, অর্থাৎ যখন একজন প্রিন্সিপাল থেকে মেশিন কিনবে, যে একটা কোম্পানি থেকে মেশিন কিনবে, সেই কোম্পানিটা কেমন, সেই কোম্পানির মালিক যারা আছে তারা কেমন, এই বিষয়ে এক্সপার্ট কিনা, অভিজ্ঞ কিনা, সেই জিনিসগুলো না দেখে তারা যে কোনো জায়গা থেকে মেশিনগুলো কিনে ফেলে। তারা সেই সমস্ত মেশিনগুলো আসলে তারা খুব একটা কোয়ালিটিফুল পায় না, এবং যে কারণে কোয়ালিটিহীন পণ্য এবং তার এগেনস্টে তারা যে একজন কনসালটেন্ট যার থেকে তারা পরামর্শ পাবে যে কিভাবে তারা প্রজেক্টটা সামনের দিকে এগিয়ে নিবে, সেই জিনিসগুলো তারা কিন্তু সেই জায়গাটিতে তারা গ্যাপ থাকে এবং তারা সেটা পায় না। সেই কারণে কোয়ালিটিহীন পণ্যের কারণে এই ব্যবসায়ীরা সাধারণত অসফল হচ্ছে। এবং সেকেন্ডলি, যেটা সরকারি নিয়ম না মেনে লাইসেন্সে যে কোনো জায়গায় পাঠালাম, আমি একটা মেশিন কিনলাম, কিনে আমি আমার বাসার মধ্যে বসায় দিলাম, আমি আমার যে কোনো একটা জায়গার মধ্যে, একটা দোকানের মধ্যে বসায় দিলাম, সেটা তো হলো না। একটা ফ্যাক্টরি, তার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সরকারি অনেকগুলো নিয়ম আছে তার কোয়ালিটি মেনটেন করার জন্য, সিজিএমপি মেনটেন করার জন্য। সেটা কীরকম হবে, তার লেআউট ডিজাইনটা কেমন হবে, তার আউটস্ট্যান্ডিংটা কেমন হবে, তার ডকুমেন্টেশনগুলো কেমন হবে, সব কিছু মেনে চলে যারা ফ্যাক্টরিগুলো স্থাপন করে, তারা সাধারণত স্থাপন করে না, তারাই কিন্তু অসফল ব্যবসায়ী হয়। তারা যে কোনো জায়গায় ফ্যাক্টরি স্থাপন করে ফেলে। সুতরাং এই ধরনের যারা ব্যবসায়ী তারা কখনোই কিন্তু ভালো পণ্য তৈরি করতে পারে না। এবং 3 নম্বরে যেটা, যে পণ্যের বিপরীতে কাস্টমার তৈরি না করেই পরিকল্পনাহীন ব্যবসা শুরু করে। যারা অসফল ব্যবসায়ী, এরা মেজরিটি পার্সেন্ট, 99% দেখবেন যে এদের কোনো ড্রিম নেই, এদের কোনো পরিকল্পনা নেই, এদের কোনো মার্কেটিং প্ল্যান নেই, যাতে সে এখানে একটা ফ্যাক্টরি করছে, বাট সেখানে কোনো কাস্টমার আছে কি না, কোনো রেডি কাস্টমার আছে কি না, বা সেই জায়গাটিতে কতগুলো পানি কনজিউম হবে, পণ্য কনজিউম হবে, সেগুলো না জেনেই কিন্তু ওনারা সেখানে ফ্যাক্টরিটা তৈরি করে। যে কারণে পণ্যের বিপরীতে কাস্টমার ডাটা না থাকায় তারা সেখানে তাদের নির্দিষ্ট পরিমাণ পণ্য কনজিউম করতে পারে না। এবং 4 নম্বরে যেটা, যে পণ্য বহনকারী গাড়ি না ক্রয় করে গাড়ি চালিত, ভাড়া চালিত গাড়ি ব্যবহার করেই সময় মতো পণ্য কাস্টমারের নিকট না পৌঁছানো। অর্থাৎ ওনারা যে কোনো একটা কাভার ভ্যান নিজেরা না কিনে যে কোনো একটা ভাঙ্গা একটা ভ্যান গাড়িতে করে মার্কেটে মাল পাঠিয়ে দিচ্ছে, এবং হয়তো বা সময় মতো সেখানে যখন পানিটা বা পণ্যটা যখন পাঠানো দরকার ছিল সেই সময় না পাঠিয়ে সেটা যে কোনো সময় তারা পাঠালো, যে কারণে কাস্টমার তারা ভ্যালিডেট করতে পারে না, নির্দিষ্ট টাইমে কাস্টমারকে মালগুলো পৌঁছাতে পারে না, এবং তাদের এই সমস্ত পরিকল্পনাহীন এবং ভাড়া চালিত গাড়ির কারণে তারা সাধারণত তাদের যে গুণগত যে মান, সে মানটা তারা ধরে রাখতে পারে না, যে কারণে এরা অসফল হয়। এবং এরপরে আমরা একদম সর্বশেষ যেটা, যে চলমান মূলধন না রাখা। অর্থাৎ চলমান মূলধন, আমি যেটা বললাম যে যারা সফল হয় তারা অবশ্যই চলমান মূলধন রেখেই তারা ব্যবসা আরম্ভ করে, বাট যারা অসফল ব্যবসায়ী তারা সবসময় ব্রেক ইভেন পয়েন্টের দিকে ফোকাস না করে সমস্ত টাকাগুলো তারা ইনভেস্ট করে চলমান মূলধন না রেখে যখন তারা একটা ফ্যাক্টরি যখন তারা চালানো শুরু করে, তখন তারা 2 মাস 3 মাসের মাথায় কিন্তু তারা একটা জায়গায় গিয়ে তারা কিন্তু থমকে দাঁড়ায়। অর্থাৎ তারা তাদের মার্কেট থেকে যে টার্ন ওভার আসে, সেই টার্ন ওভার দিয়ে তারা কিন্তু তাদের ফ্যাক্টরির যে সমস্ত অ্যাক্সেসরিজ খরচ, সেই খরচগুলো তারা চালাতে পারে না। দ্যাটস ওয়াই তখন ওই প্রজেক্টটা কিন্তু একটা হ্যাং করার সম্ভাবনা থাকে। প্রিয় ভিউয়ার্স, অত্যন্ত সংক্ষেপে আজকে আপনাদের সাথে আমি এই 5টা পয়েন্ট আলোচনা করেছি। আপনারা যারা সফল উদ্যোক্তা হতে চান, সফল ব্যবসায়ী হতে চান, সফল বিজনেসম্যান হতে চান, তারা অবশ্যই এই 5টি পয়েন্টের উপরে সবসময় নজর রাখবেন। 5টি পয়েন্টকে যদি আপনারা সবসময় মাথায় রেখে আপনারা একটা ছোট্ট একটা প্রজেক্টও আপনারা যদি স্টার্ট করেন, আপনারা অবশ্যই আপনারা ইনশাল্লাহ সফল হবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রজেক্ট স্থাপন করেছি বাংলাদেশে। এখন আপনারা জানেন যে গরম চলে আসছে, কিছুদিন পরেই রমজান শুরু হবে। আমরা আসলে আমাদের ব্যস্ততার কারণে আপনাদের সাথে যুক্ত হতে পারছি না। আমাদের অনেকগুলো প্রজেক্টের কাজ চলমান রয়েছে বিভিন্ন জায়গায়। আপনারা যদি ইতিমধ্যে কেউ যদি কোনো প্রজেক্ট করতে চান, অর্থাৎ রমজানের আগে যদি কোনো ফ্যাক্টরি করতে চান, আমাদের ঢাকা অফিস নয়াপল্টন 43 নয়াপল্টন 5th ফ্লোর, এবং আমাদের একটা ব্রাঞ্চ অফিস রয়েছে চিটাং ডিভিশনের মধ্যে, এটা নোয়াখালী মাইজদিতে এখানে অবস্থিত। আপনারা যারা চিটাং ডিভিশনের মধ্যে রয়েছেন তারা আমাদের সাথে এখানে মিটিং করতে পারেন, এবং যারা ঢাকা এবং বিভিন্ন ঢাকার বাইরে আশেপাশে রয়েছেন তারা আমাদের ঢাকা অফিসে এসেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা রমজানের আগে যারা ফ্যাক্টরি করবেন তাদের ডাটা আমরা এখন নিচ্ছি। আপনারা যারা করার ইচ্ছে আছে তারা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সামান্য পরিমাণ কোটা খালি আছে, আমরা আমাদের রমজানের আগে যে সমস্ত ফ্যাক্টরিগুলো করব সেগুলো আমরা ডাটা নিয়ে নিচ্ছি এখনই। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আপনারা সবাই সফল ব্যবসায়ী হবেন। এবং এই 5টা আমি যে আজকে পয়েন্টের উপর আলোচনা করেছি এটার উপর আপনারা ফোকাস রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।